কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিকঠাক করার পরও জীবন যেন ঠিক তোমার দিকেই মুখ ফিরিয়ে নিল? কখনো কি গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তুমি একা জেগে বসে থেকেছ আর মনে মনে প্রশ্ন করেছ, আমার জীবনে এমন কেন? আমি কি কিছুই পাব না? আমার ভাগ্যে কি সত্যিই কিছু নেই? এই প্রশ্নগুলো খুব চুপচাপ আসে, কোনো শব্দ করে না, কিন্তু বুকের ভেতর ভারী পাথরের মতো বসে যায়। মানুষ তখন বলে, এটাই বুঝি আমার ভাগ্য, কপালে যা লেখা আছে তাই হবে, আমি চেষ্টা করেও কিছু পেলাম না। কিন্তু একবার ভেবে দেখেছ কি, ভাগ্য সত্যিই আমাদের জীবন চালায়, নাকি আমরা নিজেরাই অজান্তে নিজেদের মনোভাব দিয়ে ভাগ্যকে দোষী বানিয়ে ফেলি? জীবন কাউকে সহজ রাস্তা দেয় না, কাউকে কম কষ্ট দেয় না, কিন্তু সবাই একইভাবে কষ্ট দেখে না। একজন কষ্টে ভেঙে পড়ে, আর একজন সেই কষ্টকেই নিজের শক্তি বানিয়ে ফেলে। তাহলে পার্থক্যটা কোথায়? ভাগ্যে না, পার্থক্যটা লুকিয়ে আছে আমাদের ভেতরের দৃষ্টিভঙ্গিতে, আমাদের মনোভাবে। শ্রীমদ্ ভাগবত গীতা বলে, জীবনে যা আসে তা হয়তো আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা কিভাবে সেটাকে গ্রহণ করি সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। তুমি হয়তো বলবে, আমি তো চেষ্টা করেছি, আমি তো পরিশ্রম করেছি, তবু কেন কিছু হলো না? গীতা এখানে খুব শান্ত কণ্ঠে বলে, সব চেষ্টা সঙ্গে সঙ্গে ফল দেয় না, সব বীজ একদিনে গাছ হয় না, সময় লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বেশি লাগে ঠিক মনোভাব। একজন কৃষক যখন বীজ বোনে, সে প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না গাছ হলো কিনা। সে জানে, যদি সে নিয়ম মেনে যত্ন করে, গাছ একদিন ঠিকই উঠবে। জীবনও ঠিক তেমন। কিন্তু আমরা কি করি? আজ বীজ বুনি, কালই ফল চাই। ফল না পেলে বলি, আমার ভাগ্যই খারাপ। এই কথাটাই আমাদের সবচেয়ে বড় ভুল। গীতা কখনো বলেনি তোমার ভাগ্য তোমাকে আটকে রাখবে। গীতা বলে, তোমার মনোভাবই ঠিক করবে তুমি ভাগ্যের দাস হবে নাকি নিজের পথের নির্মাতা। এই যাত্রায় আমরা বুঝব ভাগ্য আসলে কি, কর্ম কিভাবে কাজ করে, আর কেন শ্রীকৃষ্ণ আজও বলেন, ভয় পেও না, তোমার কাজ তুমি করো, বাকি সব সময় আর ঈশ্বর সামলে নেবেন। ভাগ্য, এই শব্দটার সঙ্গে মানুষের কত আশা, কত হতাশা জড়িয়ে আছে। কেউ বলে, ভাগ্য ভালো তাই সব পেয়েছে। কেউ আবার দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার ভাগ্যে কিছুই নেই। কিন্তু প্রশ্ন হলো, ভাগ্য আসলে কি? ভাগ্য কি এমন কিছু যা জন্মের সময়ই আমাদের কপালে স্থায়ীভাবে লেখা হয়ে যায়? নাকি ভাগ্য এমন একটি নদী যার ধারা আমরা প্রতিদিন নিজের কাজ আর মনোভাব দিয়ে ধীরে ধীরে তৈরি করি? শ্রীমদ্ ভগবদ্ গীতা এই প্রশ্নের উত্তর দেয় খুব শান্তভাবে, কোনো ভয় দেখিয়ে নয়, কোনো আশ্বাস দিয়ে নয়, বরং সত্য দেখিয়ে। গীতা বলে, ভাগ্য মানে কোনো অদৃশ্য শাস্তি নয়, ভাগ্য মানে কোনো অন্ধ পুরস্কারও নয়। ভাগ্য হল আমাদের অতীত কর্মের ফল, যা বর্তমান জীবনে পরিস্থিতি হয়ে আসে। কিন্তু এই কথাটার গভীরতা আমরা প্রায়ই বুঝতে পারি না। ধরো, একজন মানুষ জন্ম নিল দারিদ্র্যের মধ্যে। সে বলে, আমার ভাগ্যই খারাপ। কিন্তু গীতা এখানে বলে, এই দারিদ্র্য তোমার পরিচয় নয়, এটা শুধু তোমার শুরুর জায়গা। ভাগ্য তোমাকে কোথা থেকে শুরু করতে হবে সেটা ঠিক করতে পারে, কিন্তু কোথায় পৌঁছাবে সেটা ঠিক করে তোমার মনোভাব আর কর্ম। একই গ্রামে, একই পরিবেশে, একই অভাবের মধ্যে দুজন মানুষ বড় হয়। একজন সারা জীবন বলে, আমার কিছুই হবে না, আর একজন বলে, আমাকে কিছু একটা করতেই হবে। দুজনের ভাগ্য কি আলাদা ছিল? না, আলাদা ছিল তাদের দৃষ্টিভঙ্গি। গীতা কখনো বলেনি সবকিছু আগে থেকেই নির্ধারিত। যদি তাই হতো, তাহলে কর্মের কোনো অর্থ থাকতো না, চেষ্টার কোনো মূল্য থাকতো না। গীতা বলে, তুমি তোমার কাজের অধিকারী, ফলের নয়। এই কথাটার ভেতরে ভাগ্য সম্পর্কে এক গভীর সত্য লুকিয়ে আছে। ফল যদি আগে থেকেই লেখা থাকতো, তাহলে কাজ করার দরকারই পড়তো না। কিন্তু কাজ করতে বলা হয়েছে, বারবার বলা হয়েছে। তার মানে কি? তার মানে ভাগ্য স্থির কোনো দেয়াল নয়, ভাগ্য হলো এক চলমান প্রক্রিয়া। আজ তুমি যেমন ভাবছ, আজ তুমি যেমন কাজ করছো, আগামীকাল তোমার জীবন ঠিক তেমনই আকার নেবে। কিন্তু আমরা কি করি? আজ কাজ করি, কাল ফল চাই। ফল না পেলেই বলি, ভাগ্য সাপোর্ট করল না। গীতা এখানে খুব স্পষ্ট, সময়কে সম্মান করো। প্রকৃতির নিজের নিয়ম আছে। সূর্য কখনো তাড়াতাড়ি ওঠে না,
বীজ কখনো রাতারাতি গাছ হয় না। তুমি যদি প্রতিদিন নিজের কাজ করো, মনকে শান্ত রাখো, ফলের জন্য ব্যাকুল না হও, তাহলে ভাগ্য ধীরে ধীরে নিজেই তোমার পক্ষে কাজ শুরু করবে। ভাগ্য আসলে কি জানো? ভাগ্য হলো তোমার অতীতের কর্মের ছায়া, যা বর্তমানের আলোতে পরিস্থিতি হয়ে পড়ে। কিন্তু ছায়া কখনো আলোকে আটকাতে পারে না। তুমি যদি আলো জ্বালাও, ছায়া আপনা আপনি পিছিয়ে যায়। এই আলোই হলো সচেতন মনোভাব। একজন মানুষ বিপদে পড়ে বলে সব শেষ, আর একই বিপদে পড়ে বলে এটা আমাকে কিছু শেখাতে এসেছে। এই দুই বাক্যের মধ্যে ভাগ্যের পার্থক্য নেই, পার্থক্য আছে মানসিকতায়। গীতা বলে, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। ভাগ্য মানে শুধু অতীতের হিসাব নয়, ভাগ্য মানে বর্তমানের প্রস্তুতি। যে মানুষ প্রতিদিন নিজেকে গুছিয়ে নেয়, নিজের কাজ সততার সাথে করে, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তার ভাগ্য কখনো শূন্য থাকে না। হয়তো সে আজ যা চায় তা আজই পায় না, কিন্তু সে যা পায় তা তার প্রয়োজনের ঠিক সময়েই আসে। এই জন্যই গীতা বলে, অভিযোগ কম করো, সচেতনতা বাড়াও। ভাগ্যকে দোষ দিলে তুমি দুর্বল হয়ে পড়ো, কিন্তু নিজের মনোভাব ঠিক করলে তুমি শক্তিশালী হয়ে ওঠো। ভাগ্য তখন আর শত্রু থাকে না, ভাগ্য তখন তোমার যাত্রার সঙ্গী হয়ে যায়। একটু নীরবতা। এই অংশে শুধু একটি কথা মনে রেখে এগিয়ে চলো। ভাগ্য কোনো তালা নয় যার চাবি তোমার হাতে নেই। ভাগ্য হলো দরজা, আর চাবিটা লুকিয়ে আছে তোমার চিন্তা, তোমার কাজ আর তোমার ধৈর্যের ভেতরে। জীবনের পথে হাঁটতে হাঁটতে একটা প্রশ্ন আমাদের বারবার তাড়া করে। আমি তো কাজ করছি, আমি তো চেষ্টা করছি, তবু কেন ফল পাচ্ছি না? এই প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু এর উত্তরটা খুব গভীর। শ্রীমদ্ ভগবদ্ গীতা বলে, কর্ম শুধু কাজ নয়, কর্ম মানে শুধু পরিশ্রম নয়। কর্ম হলো তুমি কি করছো, আর সেই কাজটা তুমি কোন মন নিয়ে করছো। এই মনটাই সব পার্থক্য গড়ে দেয়। ধরো, দুজন মানুষ একই কাজ করছে, একই অফিসে, একই দায়িত্বে। একজন প্রতিদিন কাজে যায় বিরক্তি নিয়ে, তার মনে থাকে আমাকে এটা করতেই হচ্ছে, কেউ আমাকে বুঝছে না, আমি আটকে গেছি। আর একজন একই কাজে যায় একটা শান্ত মন নিয়ে। সে ভাবে, আজ আমি আমার দায়িত্বটা ঠিকঠাক করব, আজ আমি নিজেকে একটু ভালো করব। বাইরে থেকে দেখলে দুজনের কর্ম এক, কিন্তু ভেতরে ভেতরে তাদের কর্মের শক্তি এক নয়। গীতা বলে, মন ছাড়া কর্ম মৃত, আর সচেতন মন নিয়ে করা কর্ম জীবন্ত। এই জন্যই দেখা যায় একই সুযোগে একজন এগিয়ে যায়, আর একজন ধীরে ধীরে নিজের ভেতরেই ভেঙে পড়ে। কর্মফল কখনো শুধু কাজ দেখে না, কর্মফল দেখে তোমার ভেতরের অবস্থান। তুমি যদি প্রতিদিন কাজ করো ভয় নিয়ে, হিংসা নিয়ে, ফল নিয়ে অতিরিক্ত আসক্তি নিয়ে, তাহলে সেই কাজ তোমাকে ক্লান্ত করে ফেলবে। কিন্তু তুমি যদি কাজ করো নিজের সেরাটা দেওয়ার জন্য, শান্ত থাকার জন্য, শেখার জন্য, তাহলে সেই কাজ ধীরে ধীরে তোমাকে গড়ে তুলবে। এখানেই মনোভাবের ভূমিকা। মনোভাব মানে সবসময় হাসি খুশি থাকা নয়, মনোভাব মানে সব কষ্ট অস্বীকার করা নয়, মনোভাব মানে কষ্টের মধ্যেও নিজেকে ভেঙে না ফেলা। গীতা বলে, সুখ এলে উচ্ছ্বসিত হও না, দুঃখ এলে ভেঙে পড়ো না, কারণ দুটোই ক্ষণস্থায়ী। এই কথাটা শুনতে সহজ, কিন্তু মানতে খুব কঠিন, কারণ আমরা ফলের সাথে নিজেকে বেঁধে ফেলি। আজ প্রশংসা পেলে নিজেকে বড় মনে হয়, আজ ব্যর্থ হলে নিজেকে ছোট মনে হয়। এটাই আমাদের কর্মকে দুর্বল করে। কর্ম তখন আর পবিত্র থাকে না, কর্ম তখন হয়ে যায় নিজেকে প্রমাণ করার যুদ্ধ। গীতা এখানে খুব মমতায় বলে, নিজেকে প্রমাণ করার দরকার নেই, নিজেকে শুদ্ধ করার দরকার আছে। যে মানুষ নিজের কাজকে ঈশ্বরের কাছে একটি নিবেদন হিসেবে দেখে, তার কর্ম কখনো বৃথা যায় না। সে হয়তো আজ বড় কিছু পায় না, কিন্তু সে প্রতিদিন ভেতরে ভেতরে একটু করে শক্ত হয়, আর এই শক্তি একদিন তার ভাগ্যকে নতুন দিক দেখায়। একই ঝড়ে একটা কাঁচা গাছ ভেঙে যায়, আর একটা গভীর শিকড়ওয়ালা গাছ আরও শক্ত হয়ে দাঁড়ায়।
ঝড়ের দোষ নেই, পার্থক্য শিকড়ে। জীবনের ঝড়ও ঠিক তেমন। একজন বলে এই কষ্ট আমাকে শেষ করে দিল, আর একজন বলে এই কষ্ট আমাকে বদলে দিল। দুজনের কষ্ট এক, কর্মের ক্ষেত্র এক, কিন্তু মনোভাব আলাদা। এই মনোভাবই কর্মের গতি বদলে দেয়। যে মানুষ প্রতিদিন বলে আমার দ্বারা কিছু হবে না, সে নিজের কর্মকেই ধীরে ধীরে দুর্বল করে ফেলে। আর যে মানুষ বলে আমি আজ না পারলেও আমি চেষ্টা ছাড়ব না, সে নিজের কর্মে প্রাণ ঢেলে দেয়। গীতা বলে চেষ্টা কখনো নষ্ট হয় না। ফল দেরি করতে পারে, পথ লম্বা হতে পারে, কিন্তু সচেতন কর্ম শেষ পর্যন্ত ফল দেয়ই। এই জন্যই ভাগ্য আর কর্ম একে অপরের শত্রু নয়। ভাগ্য হলো পুরনো হিসাব, কর্ম হলো নতুন লেখা, আর মনোভাব হলো কলম। তুমি যদি সেই কলমটা ভয়ে কাঁপা হাতে ধরো, লেখা অস্পষ্ট হবে। কিন্তু তুমি যদি সেই কলমটা বিশ্বাস নিয়ে ধরো, ধীরে ধীরে নতুন গল্প লেখা শুরু হবে। একটু নীরবতা। এই অংশে শুধু এই কথাটা হৃদয়ে রেখে দাও। তুমি কি কাজ করছো তার থেকেও গুরুত্বপূর্ণ হলো তুমি কি মন নিয়ে কাজটা করছো। কারণ মনোভাব বদলালে কর্ম বদলায়, আর কর্ম বদলালে ভাগ্যের পথও নিজে থেকেই মোড় নেয়। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হাত থেকে ধনুক পড়ে গিয়েছিল এক যোদ্ধার। সে কাঁপছিল, তার চোখে ছিল ভয়, তার মনে ছিল প্রশ্ন। সে বলেছিল আমি পারব না, আমি হারিয়ে ফেলেছি আমার শক্তি, এই লড়াই আমার জন্য নয়। এই যোদ্ধার নাম অর্জুন, আর তার সামনে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তখন কোনো অলৌকিক শক্তি দেখাননি, কোনো জাদু করেননি। তিনি শুধু কথা বলেছিলেন, শান্তভাবে, গভীরভাবে, একদম মানুষের হৃদয়ে পৌঁছানোর মতো করে। শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি যেটা অনুভব করছো তা ভুল নয়। ভয় আসবে, দ্বিধা আসবে, কিন্তু ভয়ের সামনে নিজেকে থামিয়ে দেওয়াই সবচেয়ে বড় ভুল। এই কথার ভেতরে জীবনের এক গভীর সত্য লুকিয়ে আছে। আজকের জীবনে আমরা সবাই কোনো না কোনো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি। কারো যুদ্ধ চাকরি নিয়ে, কারো যুদ্ধ সংসার নিয়ে, কারো যুদ্ধ নিজের মন নিয়ে। আর আমরা অনেকেই অর্জুনের মতোই বলি আমি পারব না, এটা আমার জন্য খুব কঠিন, আমার ভাগ্যে বোধহয় শান্তি নেই। শ্রীকৃষ্ণ এখানে বলেন ভাগ্য তোমাকে দুর্বল বানায় না, তোমার মনোভাবই তোমাকে দুর্বল করে। তিনি বলেন তুমি শুধু ফলের দিকে তাকিয়ে ভয় পাচ্ছ, কাজের দিকে তাকাও। ফল তোমার হাতে নেই, কিন্তু কাজ তোমার হাতে আছে। এই কথাটা শুনতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে একটা গভীর মুক্তি লুকিয়ে আছে। যেদিন তুমি বুঝবে তোমার কাজ করা তোমার দায়িত্ব, আর ফল আসা ঈশ্বরের দায়িত্ব, সেদিন তোমার বুকের ভার অনেকটাই হালকা হয়ে যাবে। আমরা সারাক্ষণ ফল নিয়ে চিন্তা করি, ফল না এলে কষ্ট পাই, ফল দেরি হলে হতাশ হই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ফলের প্রতি অতিরিক্ত আসক্তি মনকে অশান্ত করে। এই অশান্ত মন কখনো ভালো কর্ম করতে পারে না। তিনি বলেন যে মানুষ কাজ করে শান্ত মনে, আসক্তি ছাড়া, সে মানুষ কখনো পরাজিত হয় না। সে হয়তো সব যুদ্ধ জেতে না, কিন্তু সে নিজেকে হারায় না। এখানেই গীতা ভাগ্য সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ভাগ্য মানে সবসময় জয় নয়, ভাগ্য মানে নিজের সত্যের পাশে দাঁড়ানো। শ্রীকৃষ্ণ বলেন নিজের ধর্ম পালন করো। এখানে ধর্ম মানে কোনো বিশেষ আচার নয়, ধর্ম মানে তোমার বর্তমান দায়িত্ব। তুমি যদি ছাত্র হও, মন দিয়ে পড়া তোমার ধর্ম। তুমি যদি মা হও, ভালোবাসা দিয়ে আগলে রাখা তোমার ধর্ম। তুমি যদি সংগ্রামে থাকো, হাল না ছাড়া তোমার ধর্ম। এই ধর্ম পালন করতে গিয়ে তুমি ব্যর্থ হতে পারো, পড়ে যেতে পারো, কিন্তু তুমি যদি মনোভাব ঠিক রাখো, তাহলে সেই পড়ে যাওয়াও তোমাকে ভাঙবে না। শ্রীকৃষ্ণ বলেন নিজেকে ফলের সঙ্গে মেপো না, নিজেকে তোমার চেষ্টা দিয়ে মাপো। আজকের পৃথিবীতে আমরা নিজেদের মাপি বেতন দিয়ে, পদবি দিয়ে, লাইক আর ভিউ দিয়ে। এই মাপগুলো খুব ক্ষণস্থায়ী। গীতা বলে নিজেকে মাপো তুমি কতটা সত্য ছিলে, কতটা সৎ ছিলে, কতটা শান্ত ছিলে তার ভিত্তিতে। যে মানুষ নিজের ভেতরে শান্ত, তার ভাগ্য কখনো শূন্য হয় না। সে হয়তো বাইরে খুব বড় কিছু পায় না, কিন্তু সে ভেতরে এমন কিছু পায়
যা কেউ কেড়ে নিতে পারে না। এই শান্তি জীবনের আসল সম্পদ। শ্রীকৃষ্ণ আরও বলেন, যা বদলানো যায় না তা নিয়ে কষ্ট পেও না, যা বদলানো যায় তা বদলানোর চেষ্টা করো। এই কথাটা শুনতে খুব বাস্তব এবং খুব দরকারি। আমরা অনেক সময় এমন জিনিস নিয়ে কষ্ট পাই যা আমাদের হাতে নেই। অতীত, অন্যের আচরণ, সময়ের গতি, এই সব নিয়ে কষ্ট পেয়ে আমরা নিজেদের বর্তমানটাকেই নষ্ট করে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, বর্তমানটাই তোমার ক্ষেত্র, এই ক্ষেত্রেই বীজ বপন করো। আগামীকাল কি হবে তা আজ ঠিক করার দরকার নেই। আজ তুমি কেমন মানুষ হবে সেটাই ঠিক করো। এই সিদ্ধান্তটাই মনোভাব বদলায়, আর মনোভাব বদলালেই জীবন ধীরে ধীরে নতুন পথে হাঁটতে শুরু করে। এই কথাগুলো যদি শুধু বইয়ের পাতায় থাকতো, তাহলে হয়তো অনেকেই বলতো শুনতে ভালো, কিন্তু বাস্তবে হয় না। কিন্তু সত্য হলো, গীতা কোনো কল্পনার কথা বলে না, গীতা মানুষের জীবনের কথাই বলে। এবার কিছু গল্প শোনো। কোনো নাম নেই, কোনো জাঁকজমক নেই, শুধু বাস্তব মানুষ, বাস্তব জীবন। প্রথম গল্পটা এক দরিদ্র মানুষের। সে জন্মেছিল এমন এক ঘরে যেখানে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। ছোটবেলায় সে দেখেছে মা কত কষ্ট করে সংসার চালায়, বাবা কত চুপচাপ অপমান সহ্য করে। অনেকেই তাকে বলতো, তোমার ভাগ্যে কিছু নেই, এই জীবনেই বড়জোর দিন কাটবে। সে কথাগুলো শুনত, কষ্ট পেত, কিন্তু মনে মনে একটাই কথা বলতো, আমি যদি আমার ভাগ্য না বদলাতে পারি, তাহলে অন্তত আমার মনোভাব বদলাতে পারি। সে জানত, আজ না হোক, কাল না হোক, সে হাল ছাড়বে না। সে কাজ করত, যে কাজই পেত মন দিয়ে করত। সে জানত এই কাজটাই হয়তো তার শেষ নয়, কিন্তু এই কাজটাই তার শিক্ষা। অনেক বছর পর সে খুব বড় মানুষ হয়নি, কিন্তু সে এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে সে আর কারও দয়ার উপর নির্ভরশীল নয়। লোকেরা তখন বলতো ভাগ্য ভালো ছিল, কিন্তু সে জানত ভাগ্য নয়, মনোভাব। দ্বিতীয় গল্পটা এক ব্যর্থ ছাত্রের। সে পড়াশোনায় বারবার ফেল করত। পরীক্ষার ফল বেরোলেই তার বুক ধকধক করত। বন্ধুরা এগিয়ে যেত, সে পিছিয়ে পড়ত। একদিন সে খুব ভেঙে পড়েছিল। সে বলেছিল, আমার মাথায় কিছু ঢোকে না, আমি জন্ম থেকেই দুর্বল। সেদিন একজন বয়স্ক মানুষ তাকে বলেছিলেন, তুমি নিজেকে ফেল করছো, পরীক্ষা নয়। এই কথাটা তার মনে গেঁথে গিয়েছিল। সে ঠিক করল সে আর নিজেকে ছোট করবে না। সে পড়াশোনা শুরু করল নতুনভাবে, নম্বরের জন্য নয়, বোঝার জন্য। সে প্রতিদিন অল্প অল্প করে পড়ত, নিজের উপর রাগ না করে নিজেকে সময় দিত। ফল আসতে সময় লেগেছিল, কিন্তু একদিন সে নিজের চোখেই দেখেছিল সে পারছে। সেই দিন তার নম্বর বদলায়নি, শুধু তার নিজের প্রতি বিশ্বাস বদলেছিল। তৃতীয় গল্পটা এক যুবকের, যে চাকরি পাচ্ছিল না। সে ডিগ্রি নিয়েছিল, আবেদন করেছিল, ইন্টারভিউ দিয়েছিল, বারবার একই উত্তর, আমরা জানাবো, কিন্তু কেউ জানাতো না। সে রাতের পর রাত জেগে থাকত, মনে হতো সব দরজা বন্ধ। একদিন সে খুব রেগে গিয়েছিল। সে বলেছিল, এই সমাজ আমাকে চায় না। কিন্তু একটু পরে সে নিজেই প্রশ্ন করেছিল, আমি কি নিজেকে চাই? সেদিন থেকে সে বদলাতে শুরু করল। সে নিজের দক্ষতা বাড়াতে লাগল, অন্যদের দোষ না দিয়ে নিজের ঘাটতি দেখল। সে জানত হয়তো আজ নয়, কিন্তু একদিন তার জায়গা তৈরি হবেই। সেই একদিন এসেছিল, হয়তো তার স্বপ্নের চাকরি নয়, কিন্তু তার আত্মসম্মান বাঁচানোর মতো। শেষ গল্পটা এমন একজন মানুষের, যে জীবনে ভেঙে পড়েছিল। সব ছিল তার, কাজ, পরিবার, সম্মান, একটার পর একটা হারিয়ে গিয়েছিল। সে অনেক দিন কারো সাথে কথা বলেনি, মনে হতো জীবন এখানেই শেষ। একদিন সে শুধু এই কথাটা নিজেকে বলেছিল, আমি এখনো বেঁচে আছি। এই একটা কথাই তার মনোভাব বদলে দিয়েছিল। সে ধীরে ধীরে আবার উঠেছিল, একটু একটু করে। সে জানত সব ফিরে আসবে না, কিন্তু সব শেষও নয়। আজ সে খুব বড় মানুষ নয়, কিন্তু সে শান্ত, আর এই শান্তিটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই সব গল্পের মধ্যে একটা মিল আছে, কেউই অলৌকিকভাবে বাঁচেনি, কেউই রাতারাতি বদলায়নি। তারা শুধু একটাই কাজ করেছে, নিজের মনোভাব বদলেছে।
ভাগ্য তখন আর শত্রু থাকেনি, ভাগ্য তখন একটা শিক্ষক হয়ে উঠেছিল। জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল অপেক্ষা করা। আমরা কাজ করতে পারি, আমরা চেষ্টা করতে পারি, আমরা লড়াই করতে পারি, কিন্তু অপেক্ষা এটা খুব কঠিন। কারণ অপেক্ষার সময় কোনো নিশ্চয়তা থাকে না, শুধু থাকে প্রশ্ন, এটা কি ঠিক পথে যাচ্ছে? আমি কি ভুল করছি? এত দিন হয়ে গেল তবু কেন কিছু হলো না? এই প্রশ্নগুলো ধীরে ধীরে আমাদের মনকে অশান্ত করে তোলে, আর অশান্ত মন নিজেকেই শত্রু বানিয়ে ফেলে। শ্রীমদ্ ভগবদ্গীতা এখানে একটা খুব গভীর কথা বলে, সময় কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না, সময় শুধু প্রস্তুত করে। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর দেরি করছেন, কিন্তু সত্য হল ঈশ্বর দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। তুমি যে ফলটা চাইছো তার জন্য শুধু ফলটাই দরকার নয়, দরকার এমন একজন মানুষ যে সেই ফলটা সামলাতে পারবে। এই জন্যেই ধৈর্য দরকার। একটা শিশু যখন হাঁটতে শেখে সে বারবার পড়ে যায়, কিন্তু সে বলে না আমার ভাগ্যে হাঁটা নেই, সে উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। আমরা বড় হয়ে এই শিশুসুলভ ধৈর্যটাই হারিয়ে ফেলি। একবার পড়লেই বলি আর না। গীতা বলে পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে গিয়ে উঠে না দাঁড়ানোই ব্যর্থতা। ধৈর্য মানে চুপচাপ সহ্য করা নয়, ধৈর্য মানে নিজের ভিতর বিশ্বাস ধরে রাখা যখন বাইরের সব কিছু বিরুদ্ধ মনে হয়। একজন কৃষক জানে বীজ বপনের পর সে প্রতিদিন ফসল কাটতে পারে না, সে জল দেয়, সে আগাছা পরিষ্কার করে, সে অপেক্ষা করে। এই অপেক্ষাটাই তার শক্তি। আমরা কিন্তু এই জায়গাটাই সবচেয়ে বেশি ভুল করি। আমরা বীজ বুনি আজ আর কাল ফল চাই। ফল না পেলে নিজেকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই, ঈশ্বরকে দোষ দিই, কিন্তু কখনো ভাবি না আমি কি প্রস্তুত। গীতা বলে ফল তখনই আসে যখন তুমি ভেতরে ভেতরে তাকে ধারণ করার মতো বড় হয়ে ওঠো। এই বড় হওয়াটার নামই ধৈর্য। ধৈর্য মানে নিজের কষ্টকে সম্মান করা, নিজেকে বলা আমি এখন কষ্টে আছি, কিন্তু আমি ভেঙে পড়ছি না। এই একটা সিদ্ধান্ত ভাগ্যের দিক বদলে দিতে পারে। কারণ তখন তুমি আর অভিযোগ করছো না, তুমি প্রস্তুত হচ্ছ। ঈশ্বর নীরবে কাজ করেন, তিনি চিৎকার করেন না, তিনি ঘোষণা দেন না, তিনি সুযোগ তৈরি করেন আর মানুষ তৈরি করেন। যে মানুষ অপেক্ষা করতে জানে সে সুযোগ চিনতে জানে, আর যে তাড়াহুড়ো করে সে সুযোগের পাশ দিয়েই চলে যায়। এই জন্যেই দেখা যায় অনেকে সুযোগ পেয়েও হারিয়ে ফেলে, কারণ তারা প্রস্তুত ছিল না। ধৈর্য তোমাকে ধীর করে না, ধৈর্য তোমাকে গভীর করে, আর গভীর মানুষ জীবনে কখনো হালকা হয় না। যদি আজ তোমার মনে হয় সব কিছু থেমে আছে, মনে রেখো মাটির নিচে সবচেয়ে বেশি কাজ হয়। বীজ যখন অন্ধকারে থাকে তখনই সে গাছ হওয়ার প্রস্তুতি নেয়। তোমার জীবনও হয়তো এই মুহূর্তে অন্ধকারে আছে। এর মানে এই নয় সব শেষ, এর মানে কিছু একটা জন্ম নিচ্ছে। এই অংশে শুধু এই কথাটা হৃদয়ে রেখে দাও, ঈশ্বর কখনো দেরি করেন না, তিনি শুধু তোমাকে আগামী দিনের জন্যে তৈরি করেন। যদি তুমি এখন এই কথাগুলো শুনে থাকো, তাহলে আমি জানি তুমি শুধু শুনছো না, তুমি অনুভব করছো। যদি তুমি এখন কষ্টে থাকো, যদি তোমার বুকের ভেতরে একটা অদ্ভুত ভার থাকে, যদি মনে হয় তুমি অনেক চেষ্টা করেছ তবু কিছু ঠিক হলো না, তাহলে এই কথাগুলো শুধু মন দিয়ে শোনো। তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু ক্লান্ত। আর ক্লান্ত হওয়া মানে তুমি হাল ছাড়োনি, তুমি লড়েছ। অনেক মানুষ আছে যারা লড়াই শুরু করার আগেই নিজেকে হারিয়ে ফেলে। তুমি কিন্তু এখানে আছো, এই ভিডিওটা শুনছো, এর মানে তোমার ভেতরে এখনো একটা আলো জ্বলছে, হয়তো খুব ছোট, হয়তো খুব ক্ষীণ, কিন্তু আছে। এই আলোটা নিভিয়ে দিও না। নিজেকে প্রশ্ন করো না আমার ভাগ্যে কি আছে, নিজেকে জিজ্ঞেস করো আমি আজ কেমন মানুষ হতে চাই। কারণ আজ তুমি কেমন থাকবে সেটাই ঠিক করবে আগামীকাল তুমি কোথায় থাকবে। যদি তুমি আজ নিজেকে ক্ষমা করতে পারো, তাহলে অনেক বোঝা আজই নেমে যাবে। নিজেকে ক্ষমা করো সব ভুলের জন্য, সব দেরির জন্য, সব ভেঙে পড়ার জন্য। তুমি মানুষ, তুমি নিখুঁত নও। শ্রীকৃষ্ণ কখনো বলেননি নিখুঁত হও, তিনি বলেছেন সৎ হও, সচেতন হও। আজ যদি তোমার চোখে জল আসে, তাতে লজ্জা নেই। এই জল দুর্বলতার নয়,
এই জল পরিশুদ্ধির। অনেক সময় কাঁদতে পারলেই মন হালকা হয়। মন হালকা হলে নতুন করে শুরু করা যায়। নিজেকে বলো, আমি এখনো এখানে আছি, আমি এখনো চেষ্টা করতে পারি। ছোট ছোট চেষ্টা যথেষ্ট। আজ তুমি শুধু একটা ভালো সিদ্ধান্ত নাও। হয়তো সেটা হবে আজ একটু আগেই ঘুমোবে, আজ কারো সাথে রাগ করবে না, আজ নিজের কাজটা মন দিয়ে করবে। এই ছোট সিদ্ধান্তগুলোই বড় পরিবর্তনের বীজ। ভাগ্য বড় সিদ্ধান্তে বদলায় না, ভাগ্য বদলায় প্রতিদিনের মনোভাবে। যদি কেউ আজ তোমাকে অবহেলা করে, নিজেকে ছোট করো না। সবাই তোমার যাত্রা বুঝবে না, সবাই তোমার সময় বুঝবে না, কিন্তু ঈশ্বর বোঝেন, আর তিনি নীরবে পাশে থাকেন। আজ যদি তোমার কিছু না থাকে, তার মানে এই নয় আগামীকালও কিছু থাকবে না। আজ যদি পথ অন্ধকার লাগে, তার মানে এই নয় সূর্য আর উঠবে না। এই সময়টা নিজের সাথে বন্ধুত্ব করার। নিজেকে বলো, আমি তোমার পাশে আছি। এই কথাটা নিজেকে কখনো বলা হয় না, কিন্তু এটা খুব দরকার। এই অংশে শুধু এই কথাটা মনে রেখে দাও, তুমি একা নও। তোমার লড়াই দেখা হচ্ছে, তোমার ধৈর্য গোনা হচ্ছে, এবং ঠিক সময়ে যা দরকার তা আসবেই। জীবন সবসময় আমাদের প্রশ্নের উত্তর দেয় না। কখনো দেয় নীরবতা, কখনো দেয় অপেক্ষা, আর এই নীরবতার মাঝেই সবচেয়ে গভীর শিক্ষা লুকিয়ে থাকে। আজ তুমি যা শুনলে তা কোনো তত্ত্ব নয়, তা কোনো কঠিন উপদেশ নয়। এটা জীবনের খুব সাধারণ সত্য। ভাগ্য বদলে যায় না, কারণ ভাগ্য আসলে আমাদের অতীতের ছায়া। কিন্তু মনোভাব বদলে যায়, কারণ মনোভাব এই মুহূর্তে আমাদের হাতে। তুমি আজ কিভাবে ভাবছো, কিভাবে নিজের সাথে কথা বলছো, কিভাবে তোমার কাজটা করছো, এই ছোট ছোট জিনিসগুলোই আগামী দিনের দিক ঠিক করে দেয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, চাপ নিয়ে বাঁচতে নেই, আসক্ত হয়ে বাঁচতে নেই। শান্তভাবে নিজের দায়িত্ব পালন করো, বাকি সব ছেড়ে দাও। যখন তুমি ছেড়ে দিতে শেখো, তখনই জীবন তোমাকে ধরে নিতে শেখায়। আজ রাতে ঘুমোবার আগে নিজেকে শুধু এই কথাটা বলো, আমি আমার সেরাটা দিচ্ছি, বাকি যা হবে আমি গ্রহণ করতে প্রস্তুত। এই গ্রহণযোগ্যতাই মনের সবচেয়ে বড় শক্তি। যদি আজ কিছু না পাও, নিজেকে দোষ দিও না। যদি আজ পথ স্পষ্ট না হয়, নিজেকে তাড়াহুড়ো করিও না। জীবনের সব দরজা একসাথে খোলে না, কিন্তু যেগুলো খুলবে সেগুলো তোমার জন্যই খুলবে। এই বিশ্বাসটা হৃদয়ে রেখে দাও। চিন্তা কমাও, নিজের শ্বাসের দিকে মন দাও। তুমি যেখানে আছো সেটাই এখন তোমার জায়গা। এই জায়গাটাকে শান্ত করে নাও। সবশেষে শুধু এই একটি মাত্র সত্য, ভাগ্য বদলে যায় না, কিন্তু মনোভাব বদলালে ঈশ্বর নিজেই পথ বদলে দেন। আসুন সবাই মিলে কমেন্টে লিখে যান, জয় শ্রীকৃষ্ণ।